রেস্টুরেন্টের ফ্রাইড রাইস গুলো এত সুন্দর গ্রান এবং স্বাদ কি করে হয়, আজ এই গোপন সিক্রেট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে সম্পূর্ণ রেসিপিটা আপনিও শিখতে পারবেন এবং বাসায় খুবই সহজে এই রেস্টুরেন্টের স্টাইলে ফ্রাইড রাইস তৈরি করে খেতে পারবেন। ফার্স্ট আমার এখানে চাইনিজ যে কড়াইটা আছে এই কড়াইটা খুবই ভালো করে হিট করে নিয়েছি। তারপরে এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেলটা অবশ্যই একটু বেশি করে দিবেন। তারপরে রসুন কিমা দিয়ে হালকা একটু ফ্রাই করে সাথে সাথে মুরগির ডিম দিয়ে দিলাম। মুরগির ডিমটা দেওয়ার পরে খুবই ভাজা ভাজা করে নিব। আমার এখানে টোটাল মুরগির 6টা ডিম এখানে দিয়ে দিলাম। একটা মগের ভিতরে ডিমটা আগে ফার্স্টে ভেঙে তারপরে এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব সবজি। আমার এখানে বরবটি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম গাজর, তারপরে কাঁচা মরিচ দিয়ে দিলাম। আর বরবটি গুলো অবশ্যই আপনারা একদম জুলিয়ান করে কেটে নিবেন। আপনারা গাজরটাও জুলিয়ান করে কেটে নিবেন ফার্স্টে। তারপরে সবজিটা অনেকক্ষণ ধরে কিন্তু ফ্রাই করে নিব। আর অবশ্যই আপনারা যখনই ফ্রাইড রাইস করতে যাবেন আপনারা কিন্তু চাইনিজ কড়াইতে ফ্রাইড রাইস করলে খুবই সুন্দরভাবে ফ্রাইড রাইস তৈরি করা যায়। এখন আমি সিদ্ধ করা চালটা এখানে দিয়ে দিলাম। আমার এখানে প্রায় 70 থেকে 80% এই রাইসটা সিদ্ধ করা আছে। আর অবশ্যই আপনারা 70 থেকে 80% রাইসটা সিদ্ধ করে তারপরে আপনারা ফ্রাইড রাইসটা তৈরি করে নেবেন। তাহলে একদম রেস্টুরেন্টের মতো ঝরঝরা ফ্রাইড রাইস আপনারা তৈরি করতে পারবেন। আমি কিন্তু ফ্রাইড রাইসটা দেওয়ার পরে অনেকক্ষণ ধরে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিব ইনগ্রেডিয়েন্টস। ফার্স্টে এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। তারপরে দিয়ে দিব চিনি। চিনিটা দেওয়ার পরে আপনারা দিয়ে দিবেন এখানে চিকেন পাউডার। তারপরে দিয়ে দিবেন হোয়াইট পেপার। আমার চিকেন পাউডার আর হোয়াইট পেপারের ভিডিওটা একটু কেটে গিয়েছিল ক্যামেরার সমস্যার কারণে। তারপরে আবারও খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি আমি। এভাবে করে আপনারা খুবই ভালো করে ফ্রাইড রাইস অনেকক্ষণ ধরে মিক্স করে নিবেন এবং ফ্রাই করে নিবেন। এখন দিয়ে দিলাম ফিশ সস পরিমাণ মতো। তারপরে দিয়ে দিব সয়া সস, এটা হলো কিকুমির সয়া সস। তারপরে দিয়ে দিলাম ম্যাগি সস। আপনারা যদি এই সসগুলো নিতে চান আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন অথবা শেফ কিচেন ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আমাদের থেকে আপনারা পেয়ে যাবেন একদম অরিজিনাল সসগুলো ইম্পোর্ট করা। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি। তো ফ্রাইড রাইস আপনারা অনেকক্ষণ ধরে ভালো করে ফ্রাই করে নেবেন। এখন আমি আরেকটু হোয়াইট পেপার দিয়ে দিব আর আরেকটু চিকেন পাউডার দিয়ে দিব আপনাদেরকে দেখানোর জন্য। তারপরে আবারও ভালো করে মিক্স করে নিব ফ্রাইড রাইস গুলো। এভাবে করে আপনারা খুবই ইজিলি বাসায় ফ্রাইড রাইস তৈরি করতে পারবেন। আর অবশ্যই ফ্রাইড রাইস তৈরি করতে গেলে অনেকক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই ফ্রাই করে নেবেন। আপনারা যদি এই চাইনিজ কড়াইগুলো নিতে চান আপনাদের বাসায়, তাও আমাদের পেজে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু এই চাইনিজ কড়াইগুলো সেল করে থাকি। আমার ফ্রাইড রাইসটা খুবই সুন্দর একটা গ্রান্ড চলে আসছে। আর এই ফ্রাইড রাইসটা আমরা সেট মেনুর জন্য একদম নর্মাল ভাবে করে থাকি। এখানে কোনো প্রকার চিকেন টিকেন দেওয়া হয় না।